আমাদের সবাইকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সমাজে যেসব বিচার ব্যবস্থা হবে, স্থানীয়ভাবে যখন সালিশ হবে, এই সালিশের নেতৃত্ব এবং প্রধান সভাপতি প্রত্যেকটা এলাকার মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া উচিত। এবং এই ইমাম সাহেবের নেতৃত্বে যদি সমাজে বিচার সালিশ হয়, তাহলে ওই সমাজে সঠিক বিচার পাবে, ন্যায় বিচার হবে। এই যে সমাজে বিভিন্ন কথাবার্তা সৃষ্টি হয় যে আমরা সঠিক বিচার পাই না, ন্যায় বিচার পাই না। কেন ন্যায় বিচার পাই না? কারণ অমুক লিডার ঘুষ খাইছে, অমুক আরেকজনের সাথে বেইমানি করছে, অমুক দলের লোক, অমুক পক্ষের লোক, অমুক গোষ্ঠীর লোক। এই কথাটা আসার কারণেই সমাজে সঠিক বিচার সবাই পায় না, সঠিক ন্যায় বিচার পায় না। এই জন্য সমাজে যেই ন্যায় বিচারগুলো হবে, এই ন্যায় বিচার আগামীতে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে যখন ওই এলাকার যে মসজিদের ইমাম সাহেব আছে তাকে দায়িত্ব দিতে হবে, তার নেতৃত্বে সঠিক বিচার হবে, ন্যায় বিচার হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। এটা শুধু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, স্থানীয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। ওই জায়গায় ন্যায় বিচার হবে। প্রশাসনের দায়িত্বে যে থাকবে, ডিসি সাহেব যে থাকবে, সে পক্ষতে একজন লোক থাকবে এবং ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে ন্যায় বিচার হলে সঠিক বিচার হবে। এই সমাজে ন্যায় বিচার হোক, সবাই সঠিক বিচার পাক, এটাই আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।